এদিকে যমুনাতে একের পর এক বৈঠক আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূস। এরই মধ্যে আবারও রণক্ষেত্র উত্তাল রাজপথ, মাঠে নেমেছে আওয়ামী লীগের গেরিলা বাহিনী। মিছিল নিয়ে ঢাকা ঘিরে ফেলেছে এইমাত্র। দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শুরুতেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখেছেন। দর্শক, বুঝতেই পারছেন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। এবারে আপনারা বিস্তারিত আলোচনা দেখবেন। দর্শক, অবশ্যই এই ভিডিওর ব্যাপারে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে যাবেন। দর্শক, বুঝতেই পারছেন আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আর কথা বাড়াবো না, চলে যাব ভিডিওর মধ্যে। তবে তার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওটুকু দেখে আসি। গণভোটে যদি জুলাই সনদ পাশ হয় তাহলে নাকি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা যেতে পারে, এছাড়া তো তত্ত্বাবধায়ক সরকার সম্ভব হবে না। মানে জুলাই সনদ, গণভোট, তার মানে সরকার গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তার মানে নভেম্বর মাসে গণভোট হতে যাচ্ছে, তার মানে গণভোট হবার পর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা সরকার ভাবছে। যেই তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ উপদেষ্টারা থাকবেন, ছাত্র উপদেষ্টারা বাদ পড়বেন, তাহলে আসিফ নজরুলরা থাকবেন, যাদেরকে বিএনপি পরামর্শ দিয়ে তদবির করে উপদেষ্টা পরিষদে ঢুকিয়েছে। মাসে 2 মাসে জামায়াত ইসলামী, বিএনপি, এনসিপি মানে বাংলাদেশের 3 শক্তিশালী পরাক্রমশালী ইউনূসের প্রিয় 3 দল, এদের মধ্যকার কৃত্রিম কাইজ্জা, একজন আরেকজনের বিরুদ্ধে এটা বলবেন ওটা বলবেন, এই অভিযোগ করবেন ওই অভিযোগ করবেন, এবং তার পরপরই গিয়ে হাজির হবেন খাজা বাবার দরবারে যমুনায়, এবং যমুনায় গিয়ে তারা রাজা মহাশয়কে কুর্নিশ করে আবারও সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করে আসবেন এবং জানিয়ে আসবেন যে এই রাজা মহাশয়ের আশীর্বাদের হাত যদি তাদের ওপর থেকে উঠে যায় এবং রাজা মহাশয় যদি সরে যান, তাহলে দেশ কত বড় বিপদে পড়বে, এবং তার হাতেই আছে সকল সমস্যা সমাধানের চাবিকাঠি। দেখেন, বিএনপি যখন মঙ্গলবার দিন যমুনায় হঠাৎ রওনা হলো, তাদের 3 হেভিওয়েট নেতা সহ স্থায়ী কমিটির 3 নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, এরা যখন রওনা হলেন এবং সংবাদ মাধ্যমে খবর বেরিয়ে এলো যে তারা প্রশাসনে বিভিন্ন পক্ষপাত দুষ্ট নিয়োগ নিয়ে, জামায়াতের প্রভাব নিয়ে অত্যন্ত চিন্তিত এবং এসব বিষয়ে আলাপ করতেই প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন, তখন আসলে বুঝতে বাকি থাকে না যে এর পরপরই জামায়াতে ইসলামী, এনসিপি এরাও যমুনায় গিয়ে হাজির হবেন। এবং দয়া করে অবাক হবেন না, আগের প্রথা যদি স্মরণ করতে পারেন তাহলে দেখবেন যে আজ হয়তো বামপন্থী দলগুলোকে একসঙ্গে করে, ইসলামপন্থী দলগুলোকে একসঙ্গে করে, তারপর মার খাওয়ার পর থেকে বিপি নুরুল হক নুরুর দলটিও এই সুযোগ পাচ্ছে। এরকম নানা ঝাঁকে ঝাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় হয়তো আরো অনেক রাজনৈতিক দলকে সাক্ষাৎ দেবেন। আসলে রাজনৈতিক দলগুলো যে বেঁচে আছে, টিকে আছে এবং তারা যে কত গুরুত্বপূর্ণ, সেটা একমাত্র এই ডক্টর ইউনূসের দরবারে, আর না হলে তারই সৃষ্ট আলী রিয়াজের দরবারে গেলেই তারা বারবার অনুভব করেন। কাজেই নানা রকম ছুতো নাতায় তারা গিয়ে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যে সেসব উদ্বেগের প্রশ্নের কোনো জবাব দেন, তার কোনো নমুনা অবশ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনে যখন এসে তারা কি কি বলেছেন প্রধান উপদেষ্টাকে সে কথা বলেন, তখন পাওয়া যায় না। কারণ মনে আছে তো আপনাদের, অনেক অনেক মাস আগে, সম্ভবত গত মে মাসের দিকে, মাহমুদুর রহমান মান্না সংবাদ মাধ্যমের সামনে বলেই ফেলেছিলেন যে প্রধান উপদেষ্টা তো কোনো কথার কোনো জবাব দেন না, তিনি শুধু উদ্বেগগুলো শোনেন, প্রশ্নগুলো শোনেন আর মৃদু হেসে আমাদের বিদায় দিয়ে দেন। তো ওই হাসিটুকু দেখতেই আসলে রাজনৈতিক দলগুলো বারবার গিয়ে দেখে আসে যে রাজার গুড বুকে, রাজার তালিকায় তারা এখনো আছে কিনা।
কারণ এই নিরাপত্তাহীনতার একটা বড় কারণ রাজনৈতিক দলগুলোও জানে, তারা একদিকে যেমন বুঝতে পারছে না যে তারা কি নির্বাচন চায়, এই যে বিএনপি এত নির্বাচন 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 করছে, কিন্তু বিএনপি জানে যে এমনকি তাদের নেতা তারেক রহমানের দেশে আসতে তারা বুলেট প্রুফ গাড়ি কিনেছে বটে, অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে বটে, কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতা তারেক রহমান তফসিল ঘোষণার পর আসতে পারছেন কিনা, তফসিলটা আদৌ ঘোষিত হচ্ছে কিনা, নাকি তার আগে গণভোট হয়ে জাতীয় নির্বাচনের বিষয়টি আরো বিলম্বিত হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা বিষয় আসলে শেষ পর্যন্ত নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে। বিএনপি নেতৃবৃন্দ গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবদার করেছেন যে অন্তর্বর্তী সরকারকে এখন নাকি কেয়ারটেকার সরকারের মতো হয়ে যেতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের মতো হয়ে যেতে হবে, খুব নিরপেক্ষ হয়ে উঠতে হবে। তো ডক্টর ইউনূস যখন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করেছেন তখন তিনি এমন সব উপদেষ্টাদের নিয়ে হাজির হয়েছেন, আসিফ নজরুল, আদিলুর রহমান, শুভ্র, ওয়াহিদুদ্দিন মাহমুদ, যে তিনজনই বিএনপির পরামর্শে বিএনপির তদবিরে উপদেষ্টা পরিষদে ঢুকতে পেরেছেন। কাজেই ডক্টর ইউনূস প্রথমেই ওই আলাপের একরকম বলে না যে প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছেন, তারপর ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে নিরপেক্ষ অবশ্যই হবেন তিনি, এবং নিরপেক্ষ হওয়ার আশ্বাস হিসেবে তিনি বিএনপিকে কিন্তু কালকে একটা কথা বলেছেন যেটা অন্তত বিএনপি বেরিয়ে সংবাদ সম্মেলনে বলেছে, তার মানে বিএনপিকে অন্তত তিনি কোনো মন্তব্য করেছেন বিএনপির উদ্বেগের জবাবে, তিনি বলেছেন প্রশাসন তিনি দেখবেন নির্বাচনের আগে, কাজেই সেই সময়ে কোনো ডিসি এসপি পদ নিয়ে বা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ নিয়ে বিএনপির এখন চিন্তা করার দরকার নাই। ভাবেন তো নির্বাচন ফেব্রুয়ারি মাসে, যদি সত্যি ডক্টর ইউনূস এবং বিএনপি বিশ্বাস করে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তাহলে এখন কেন প্রশাসনী নিয়োগ নিয়ে বিএনপির অস্বস্তি থাকবে বা অভিযোগ থাকবে? অভিযোগ বা অস্বস্তি জামায়াতে ইসলামীরই বা কেন থাকবে? জামায়াতে ইসলামীও তো কদিন আগে রীতিমতো সৈয়দ মোহাম্মদ তাহের, জামায়াতে ইসলামীর নায়েবে আমির, তিনি জনসভায় বক্তৃতা দিয়ে বলে ফেললেন যে কোন কোন উপদেষ্টা পরিষদের সভায় কি কি বলে, আর বলে বলে প্রধান উপদেষ্টাকে ভুলভাল কি বোঝায়, সব নাকি তাদের কাছে রেকর্ডিং আছে। মানে তিনি সরাসরি বললেন যে বিএনপি ঘনিষ্ঠ কোন উপদেষ্টারা কি ধরনের আলাপচারিতা করেন উপদেষ্টা পরিষদের বৈঠকে, তার রেকর্ডকৃত দলিল তাদের কাছে চলে এসেছে, এবং তারা এই সর্বসাম্প্রতিক 3 সপ্তাহ খালি রাখার পর এবং এর আগে একটা বড় ধরনের আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার পারস্পরিক ঘুষ নিয়ে, মানে তাদের মধ্যে ঘুষ নিয়ে, বকরা নিয়ে একটা বড় বাদানুবাদের পর এক জনপ্রশাসন সচিবকে সরিয়ে 3 সপ্তাহ পরে যে জনপ্রশাসন সচিব বসালেন ডক্টর ইউনূস, সেটা নিয়ে সরাসরি জনসভায় আপত্তি তুললেন নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, এবং তিনি বললেন ওই লোক ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাহলে দেখেন, ওই যে বলছিলাম যে জনসভায় বাইরে তারা নানা রকম অভিযোগ করবেন, কাইজ্জা করবেন, কিন্তু যখন ডক্টর ইউনূসের কাছে উপস্থিত হবেন তখন তারা সুনির্দিষ্ট কোনো অভিযোগ তুলে ধরবেন না, তখন তারা ওই আশ্বাস পেয়ে চলে আসবেন যে ডক্টর ইউনূস বলেছেন তিনি নিজেই এই প্রশাসনের বিভিন্ন পদ পদায়ন দেখবে। জামায়াতে ইসলামী দেখেন একদিকে যেমন বিএনপি কোনো পাল্টা প্রশ্ন করে নাই যে 3 মাস পরে নির্বাচন, এখনো আপনি প্রশাসন দেখেন না, আপনি তাহলে কবে থেকে